আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার স্বপ্ন পূরণ হবে। আর আমার স্বপ্নটা পূরণ করার জন্য সবটুকু ক্রেডিট হচ্ছে আমার আপু। ওর জন্য আমার স্বপ্নটা আমি পূরণ করতে পারছি, না হলে পারতাম না। জীবনে কিছু পাই বা না পাই, কিন্তু মার মতো একটা বোন পেয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আশিক। আবার নতুন করে ব্লগ শুরু করলাম। আর আজকে আমি অনেক খুশি, কারণ আজকে বহু প্রতীক্ষার পর আমার স্বপ্নটা আজ পূরণ হবে। আর পূরণটা করছে আমার আপু। সেজন্য বাইক নিয়ে চলে আসছে আমার মামা। আর মামা নিয়ে আসছে ফোরবি। ফোরবি মানেই তো আগুন, ফোরবি মানেই তো টান। আর মামার কাছে আমার বাইকটা অনেক শখের। পুরুত পুরুত করে চলে আসলাম রাস্তায়। রাস্তার ওয়েদারটা আজকে ছিল অনেক সুন্দর, আর সেজন্য ভিডিও করতে মন চাচ্ছিল। তখনই মামা ভিডিও করা দেখে মামা বললো আমাকে নিতে। নেওয়ার সময় মামা একটা ভয়েস বলে, মামার ভয়েস শুনে তো আমি হাসতে হাসতে শেষ। গাড়ি কিনবার যায়, গাড়ি সুজুকি জিক্সার এবিএস। তারপর 1 ঘন্টা পর আমরা চলে আসলাম কোনাবাড়ি। কোনাবাড়ির থেকে একটু ভিতরে কাউসার মামাদের বাসায় যেতে হবে, কারণ বাইকটি ছিল কাউসার মামার। আর বাইকটি রাখা ছিল কাউসার মামার বাড়ির পাশে। যখন আমি বাইকটি দেখলাম, তখন আমার অটোমেটিকলি আমার মুখে হাসি চলে আসলো। আর মনে হচ্ছিল আজকে আমার ঈদের দিন, মানে ঈদের দিনের মতো আনন্দ লাগতেছিল। মনে হচ্ছিল এত পরিমাণ খুশি আমি কখনো হয়নি। আর কথায় আছে না, মানুষ বাঁচে আর কয়দিন, বেঁচে থাকতে তোমার শখ স্বপ্ন সব পূরণ করতে হবে। কারণ লাইফ তো একটাই, টাকা পয়সা যাবে আসবে, কিন্তু স্বপ্ন পূরণ করতে হবে। তারপর চলে আসলাম কাউসার মামার রুমে। তারপর টাকাগুলো বের করলাম, বের করে দেখতেছিলাম, তখন খুব খারাপ লাগতেছিল। তারপর কাউসার মামার হাতে টাকাগুলো দিয়ে দিলাম। তারপর কাউসার মামার টাকাগুলো গুনতে শুরু করলো। টাকাগুলো দেখে খুব খারাপ লাগতেছিল, কারণ এতগুলো টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে হবে। কারণ টাকাগুলো দিয়েছিল আপু অনেক কষ্ট করে। আর কিছু টাকা কম ছিল, সেগুলো বিকাশে দেওয়া হয়েছে। তারপর কাউসার মামা একে একে আমাকে গাড়ির পেপার এবং কাগজপত্র সবকিছু বুঝিয়ে দিচ্ছিল। তারপর চলে আসলাম বাইকের কাছে, আমি দুলাভাই এবং কাউসার মামা। কাউসার মামার একটি পেজ ছিল, সেজন্য কিছু কথা বলে ভিডিও করে নিল এবং গাড়িটির কন্ডিশন ছিল ফ্রেশ। তারপর চলে আসলো সেই কাঙ্ক্ষিত সময়। কাউসার মামা বাইক এবং বাইকের চাবি এবং পেপার সহ আমার হাতে তুলে দিল। তখন আমি কতটা খুশি সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রতিটি ছেলের ইমোশন হচ্ছে বাইক, বাইক হচ্ছে ছেলেদের ইমোশন। আর আমি মনে করি বাংলাদেশের 90% ছেলেদের ইমোশন হচ্ছে বাইক। তারপর শেষমেশ স্বপ্নটা পূরণ হয়ে গেল। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাইকটি ভালো মতন চালাতে পারি। আর সবাই আমার পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।